হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালোই আছো। আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব যে ভিডিওটি, সেটি হলো যে প্রাচীন এবং মধ্যযুগে ভারতে যে সমস্ত বিখ্যাত স্থাপত্য এবং ভাস্কর্য তৈরি হয়েছিল সেগুলি কারা তৈরি করেছিলেন বা কে তৈরি করেছিলেন তাদের নাম। ছাড়া তার সাথে আমি অ্যাড করে দিয়েছি ভারতে প্রাচীন এবং মধ্যযুগে যে সমস্ত মন্দির তৈরি হয়েছিল সেই মন্দিরগুলো কারা স্থাপনা করেছিলেন, অর্থাৎ এই মন্দিরগুলোর বা প্রতিষ্ঠাতা কে সে বিষয়ে। এর আগে আমি প্রাচীন এবং মধ্যযুগের বিভিন্ন ব্যক্তিদের নাম, উপনাম, মুদ্রা সমস্ত কিছুই শেয়ার করেছি, তাই আজকে আমি এই ভিডিওটি তোমাদের কাছে উপস্থাপনা করছি। ভিডিওটি শুরু করার আগে বলে নিই, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর যারা সাবস্ক্রাইব করে রেখে তাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করো। তো চলো শুরু করি। প্রাচীন যুগের বিভিন্ন স্থাপত্য এবং ভাস্কর্যের নাম আমি পরপর তোমাদের কাছে বলে যাব, কেমন কি ইম্পর্টেন্ট সে বিষয়ে। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা হলেন গুপ্ত সম্রাটগণ, অর্থাৎ গুপ্ত সম্রাটরাই কিন্তু এই নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। এর স্থান হচ্ছে রাজগীর, যেটি অবস্থিত বিহারে। সাঁচি স্তূপ প্রতিষ্ঠাতা অশোক, অবস্থিত মধ্যপ্রদেশ। বৌদ্ধ স্তূপ প্রতিষ্ঠাতা অজাতশত্রু, আর এর স্থান হচ্ছে রাজগীর। এরপর হচ্ছে অজন্তা গুহা, এটির প্রতিষ্ঠাতা হলেন গুপ্ত শাসকরা এবং স্থান হচ্ছে ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্র। ফিরোজ শাহ কোটলা, যেটা মধ্যযুগে স্থাপিত, তৈরি করেছিলেন কে না ফিরোজ শাহ তুগলক, অবস্থিত দিল্লিতে। হাজারদুয়ারি প্রতিষ্ঠাতা নবাব হুমায়ুন ঝা এবং এর স্থান হচ্ছে মুর্শিদাবাদ। মীনাক্ষী মন্দির প্রতিষ্ঠাতা প্রথম সদয় বর্মন, এর প্রতিষ্ঠান বা যেখানে স্থাপিত সেটি হচ্ছে মাদুরাই। বিজয় স্তম্ভ তৈরি করেছিলেন মহারানা কুম্ভ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এর স্থান হচ্ছে চিত্তরগড়, অর্থাৎ রাজস্থানে অবস্থিত। অমৃতসরের স্বর্ণ মন্দির অবস্থিত অমৃতসর, পাঞ্জাব, প্রতিষ্ঠাতা গুরু রামদাস। উদয়গিরি খণ্ডগিরি প্রতিষ্ঠাতা হচ্ছেন রাজা খারবেল এবং প্রতিষ্ঠান অর্থাৎ এটা স্থাপিত হচ্ছে উড়িষ্যা। এরপর হচ্ছে সিটি প্যালেস, এর প্রতিষ্ঠাতা হচ্ছেন মহারানা উদয় সিং এবং এটি অবস্থিত উদয়পুরে। স্বর্ণ মন্দির প্রতিষ্ঠাতা হচ্ছে গুরু রামদাস, এটি আমি আগেই বলে দিয়েছি, তার বলছি না, অমৃতসরে অবস্থিত। তাজমহল ভারতের বিখ্যাত স্থাপত্য, প্রতিষ্ঠাতা শাহজাহান, অবস্থিত আগ্রা। চারমিনার প্রতিষ্ঠাতা ওয়ালি কুতুব শাহ, অবস্থিত হায়দ্রাবাদে। যন্তর মন্তর প্রতিষ্ঠাতা হচ্ছে সোয়াই জয় সিং এবং এর স্থান হচ্ছে দিল্লি। এরপর হচ্ছে বুলন্দ দরওয়াজা, প্রতিষ্ঠাতা আকবর এবং এটি অবস্থিত ফতেপুর সিক্রি, উত্তরপ্রদেশে। জামা মসজিদ শাহজাহান প্রতিষ্ঠা করেছিলেন এবং এর অবস্থান হচ্ছে দিল্লি। মতি মসজিদ এটিও শাহজাহান তৈরি করেছিলেন, এর অবস্থান হচ্ছে আগ্রা। আগ্রা দুর্গ প্রতিষ্ঠাতা হচ্ছে আকবর ও শাহজাহান, দুজনে মিলে আগ্রা দুর্গ তৈরি করেছিলেন এবং এর অবস্থান হচ্ছে উত্তরপ্রদেশ। বিবি কা মাকবারা অরঙ্গজেব তৈরি করেছিলেন, এটি অবস্থিত হচ্ছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। বুদ্ধগয়া, যেটি নির্মাণ করেছিলেন অশোক, অবস্থিত হচ্ছে বোধগয়া, বিহারে। আকবরের সমাধি, এটি প্রতিষ্ঠাতা হলেন জাহাঙ্গীর, এর স্থান হচ্ছে উত্তরপ্রদেশ। কুতুব মিনার প্রতিষ্ঠাতা হচ্ছেন কুতুবউদ্দিন আইবক, স্থান হচ্ছে নতুন দিল্লি বা নিউ দিল্লি। এরপরে ভারতবর্ষের অর্থাৎ ব্রিটিশ আমলেরও দুটো আমি বলে রাখছি, সেটি হচ্ছে জালিয়ানওয়ালাবাগ, বিখ্যাত যে হত্যাকাণ্ড হয়েছিল জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার, সেটি প্রতিষ্ঠাতা ভারত সরকার এবং অবস্থিত হচ্ছে অমৃতসরে। আর হচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়াল, যেটি কন্যাকুমারীতে অবস্থিত, সেটি তৈরি করেছিলেন ভারত সরকার। এবার আমি তোমাদের কাছে শেয়ার করব ভারতের যে বিভিন্ন মন্দির তৈরি হয়েছিল তার প্রতিষ্ঠাতা কারা। এই মন্দিরগুলি কে প্রতিষ্ঠা করেছিলেন সেগুলো কিন্তু খুবই কম্পিটিটিভ এক্সামিনেশনে আসে, এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনগুলো খুবই আসে, তাই আজকে আমি এই কোশ্চেনগুলো তোমাদের কাছে শেয়ার করলাম। ভারতের বিভিন্ন মন্দিরের প্রতিষ্ঠাতা কারা। প্রথম হচ্ছে লিঙ্গরাজ মন্দির,
এর প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা যযাতি কেশরী। এই নামগুলো কিন্তু তুলে দেয় যে লিঙ্গরাজ মন্দির কে প্রতিষ্ঠা করেছিলেন, 4টে নাম দিয়ে দেবে, তোমাদের বলতে হবে। বৃহদেশ্বরা মন্দির, এটি প্রতিষ্ঠা হয়েছিল চোল রাজবংশের যুগে। দেওঘর মন্দির গুপ্ত বংশে স্থাপিত হয়েছিল। দক্ষিণেশ্বর কালী মন্দির, এটি প্রতিষ্ঠা করেছিলেন রানী রাসমণি। জগন্নাথ মন্দির, এটি প্রতিষ্ঠা করেছিলেন অনন্ত বর্মন। কোণারকের সূর্য মন্দির প্রতিষ্ঠা করেছিলেন প্রথম নরসিংহ দেব। কৈলাস মন্দির, এর প্রতিষ্ঠাতা হচ্ছে রাষ্ট্রকূট বংশ। কৈলাসনাথ মন্দির, এর প্রতিষ্ঠাতা হচ্ছে পল্লব রাজবংশ। দিলওয়ারা মন্দির, এর প্রতিষ্ঠাতা হচ্ছে চালুক্য বংশের বিমল শাহ। গোবিন্দ মন্দির, প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা মানসিং। কামাখ্যা মন্দির, এর প্রতিষ্ঠাতা হচ্ছে কোচ রাজবংশরা এই কামাখ্যা মন্দির নির্মাণ করেছিল। খাজুরাহ মন্দির, এর প্রতিষ্ঠাতা হচ্ছে চান্দেল্য বংশ। হাজার স্বামী মন্দির, এর প্রতিষ্ঠাতা হচ্ছে তুলুব রাজবংশ। মহাকালেশ্বর মন্দির, এর প্রতিষ্ঠাতা হচ্ছে পেশোয়া বাজিরাও। বিরূপাক্ষ মন্দির, প্রতিষ্ঠাতা হচ্ছে চালুক্যগণ। শঙ্করাচার্য মন্দির, প্রতিষ্ঠাতা রাজা গোপাদিত্য। বিশ্বনাথ মন্দির, প্রতিষ্ঠাতা রাজা মানসিং। সোমনাথ মন্দির গুজরাটের, প্রতিষ্ঠাতা হচ্ছে যাদব রাজারা, অর্থাৎ যাদব রাজবংশের রাজারা সোমনাথ মন্দির নির্মাণ করেছিলেন। শোর মন্দির, প্রতিষ্ঠাতা হচ্ছে পল্লব রাজবংশ। মীনাক্ষী মন্দির, প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা কুলাশেখারা, অর্থাৎ মীনাক্ষী মন্দিরের প্রতিষ্ঠাতা, যেটা মাদুরায় অবস্থিত, সেটি স্থাপনা করেছিলেন রাজা কুলাশেখারা। অমৃতসরের স্বর্ণ মন্দির, প্রতিষ্ঠাতা হচ্ছেন গুরু অর্জুন দেব। বৈষ্ণোদেবী মন্দির, প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা গুলাব সিং। মহাবোধি মন্দির, প্রতিষ্ঠাতা সম্রাট অশোক। এরপর হলো কেদারনাথ মন্দির, প্রতিষ্ঠাতা হচ্ছে আদি শঙ্করাচার্য। কাশী বিশ্বনাথ মন্দির, প্রতিষ্ঠাতা রানী অহল্যাবাই হোলকার। এবং শেষ হচ্ছে কর্ণাটকের হাম্পি, খুবই বিখ্যাত, এবং এর প্রতিষ্ঠাতা হলেন বিজয়নগর রাজারা, অর্থাৎ বিজয়নগর রাজবংশ। তাহলে আজ আমি তোমাদের কাছে ভারতের বিভিন্ন স্থাপত্য এবং ভাস্কর্য কারা নির্মাণ করেছিল এবং ভারতের যে বিখ্যাত মন্দিরগুলো আছে সেগুলো স্থপয়িতা কারা, এই বিষয়ে আলোচনা করলাম। এগুলো কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যেমন আসে, তেমনি অন্যান্য ধরনের পরীক্ষা, কলেজের পরীক্ষা বা স্কুলের পরীক্ষাতেও কিন্তু এগুলো আসে। তাই তোমরা অবশ্যই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়ে।